হ্যালো ফ্রেন্ডস, পুজোর আগে শরীরটা একদম ঠিকঠাক রাখার জন্য আমি নিয়ে এসেছি একটা হালকা পাতলা রান্না। মানে পুজোর সময় তো অনেকে অনিয়ম হবে, বাইরের খাওয়া দাওয়া হবে। সেই জন্য পুজোর আগে কয়েকটা দিন বাড়িতে খেয়ে নিন একটু হালকা রান্না। তাহলে দেখবেন পুজোর সময় অনিয়মটা হলে শরীর আর খারাপ করছে না। আজকে যে রান্নাটা আমি করে দেখাবো সেটা একদম হালকা করে তৈরি করা একটা মাছের তরকারি বা মাছের ঝোল বলতে পারেন। সেটা করার জন্য আমি কড়াই প্রথমে তেল গরম করে নিয়েছি। আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করব। এবার আমি এর মধ্যে মটর ডালের বড়ি দিয়ে দিচ্ছি। মটর ডালের বড়িগুলোকে খুব হালকা করে ভাজবো, কারণ এগুলো ভাজাই থাকে বড়িগুলো, তাই খুব একটা বেশি লাল করে ভাজার দরকার পড়ে না। খুব হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি বড়িগুলোকে তুলে সাইড করে নেব। আমি পুজোর আগে একটা একদম হালকা রান্না এই কারণে দেখাচ্ছি, পুজোর সময় তো অনেক অনিয়ম হয়, বাইরে খাওয়া দাওয়া হয়, অনেক কিছু রিচ খাওয়া দাওয়া হয়, তাই পুজোর আগে যদি একটুখানি হালকা খাওয়া হয় শরীরটা অনেকটা ভালো থাকে। এবার আমি এর মধ্যে আরো খানিকটা তেল অ্যাড করে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। এবারে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছ ভেজে নেব। আমি এখানে রুই মাছ দিয়ে ঝোলটা করছি। আপনারা কাতলা বা চারাপোনা যা খুশি দিয়ে করতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। তেলটা বেশ ধোঁয়া ওড়া গরম হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার ওই মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভাজা করবার জন্য। মাছগুলো দেওয়ার পরে একটা পিঠ হয়ে গেলে, লাল লাল করে খুব সুন্দরভাবে হয়ে গেলে, তারপর আমি পিঠটাকে চেঞ্জ করে অপর পিঠটা ভালো করে ভেজে নেব। আমি কিন্তু কখনোই যখন মাছের তরকারি রান্না করি মাছ খুব কড়া করে ভাজি না। মাছ খুব কড়া করে ভাজলে হয় কি, খুব শক্ত হয়ে যায় মাছটা খেতে, তখন সেটা চিবোনো মুশকিল হয়। সেই জন্য আমি মাছ সবসময় একটু হালকা করে ভাজি, তারপর তরকারিতে দেওয়ার পরে সেটা রান্না হয়ে খুব সুন্দরভাবে হয়ে যায়। দেখুন আমার মাছ ভাজাটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি আমার মাছগুলোকে সাইড করে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি অ্যাড করব পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা ফুটে গিয়ে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে পাঁচ ফোড়নটা থেকে, তখন তার মধ্যে আমি সবজি অ্যাড করব। প্রথমেই অ্যাড করলাম পটল। পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি এবং আধখানা আধখানা করে কেটে নিয়েছি। প্রথমেই অ্যাড করে দিলাম পটল। পটলগুলোকে হালকা নাড়াচাড়া করব। ঝোলের সবজি একদমই বেশি ভাজাভাজি করতে হয় না, খুব অল্প করে ভাজলেই ঝোলের সবজি হয়ে যায়। ঝোলের সবজি কিন্তু একদমই ভাজতে হয় না। সাথে সাথে আমি অ্যাড করে দিলাম ঝিঙে, আলু, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। ঝোলে কখনো গুঁড়ো লঙ্কা ইউজ হয় না, মানে একদম হালকা পাতলা ঝোলে ইউজ হয় না। সেই জন্য আমি এটা কাঁচা লঙ্কা দিলাম। যদি আপনারা গুঁড়ো লঙ্কা ইউজ করেন কোনো কারণে বা একটু রিচ করে করেন, তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা দিতেও পারেন নাও দিতে পারেন। হালকা করে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দেব নুন, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। বেশি মশলা আমি ঝোলের মধ্যে দেব না, এবং সবজিগুলোকেও খুব বেশি ভাজা করব না, কারণ আমি একটা অত্যন্ত হেলদি একটা ডায়েট দেখাচ্ছি আজকের। তাই যতটা সম্ভব এটাকে হালকা রাখার চেষ্টা করেছি। আমি দিয়ে দিলাম নুন স্বাদ মতো, পরিমাণ মতো হলুদ আর ধনে গুঁড়ো। দেওয়ার পর এটাকে মিশিয়ে নিচ্ছি হালকা করে। দেখুন আমি মিশিয়ে নিলাম। আমার কিন্তু সবজি রান্না মোটামুটি শেষ। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। আর কিছুই আমার এর মধ্যে করার নেই। এবার আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতন জল। যতটুকু আমার ঝোল লাগবে ততটুকুই আমি জলের মধ্যে অ্যাড করব। আপনারাও সেটাই করবেন। যতটুকু ঝোলের রিকোয়ারমেন্ট আপনাদের আছে ততটুকুই জল আপনারা অ্যাড করে দেবেন। পুজোর আগে এরকম একটা হেলদি খাবার খেয়ে নিজের শরীরটাকে একদম সুস্থ রাখুন, কারণ পুজোয় অনেক ঠাকুর দেখতে হবে, ঘোরা বেড়ানো রয়েছে। সেই জন্য পুজোর আগে এই রকম ধরনের হেলদি হালকা খাবার খেয়ে শরীর সুস্থ রাখুন। তাতে পুজোর সময় বাইরে খেলে বা একটু অনিয়ম হলে শরীরে কিন্তু কোনো কষ্ট হবে না। এবার আমি ভাজা মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমি মাছগুলোকে ভীষণ ভালোভাবে বা কড়া করে ভাজিনি, তাই আমি একটু আগে থাকতেই ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে দিলাম, বড়িটাকেও দিয়ে দিলাম। কারণ বড়িটা যা ঝোল টানবার এখনই টেনে নেবে, পরে দিলে বড়িটা সম্পূর্ণ ঝোলটা টেনে নেয়।
তাতে কিন্তু একদম ড্রাই হয়ে যায় ব্যাপারটা। এবার আমি ঢাকা দিয়ে দিলাম প্রায় মিনিট 15-20-র জন্য। মিনিট 15-20 পরে খুলে দেখাচ্ছি, দেখুন আমার ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। পুজোর আগে এরকম হালকা পাতলা হেলদি রান্না খেয়ে শরীরটা সুস্থ রাখুন আর পুজোর সময় খুব এনজয় করুন। ধন্যবাদ। আমি এখানে দেখুন এটাকে ওপেন করে নিচ্ছি, মিশোর অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। আমি ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটা দিয়ে আপনারাও ওপেন করে নেবেন। ওপেন করলে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। খুলে গেলে পরে আপনারা এটা দিয়ে দেখুন কত প্রোডাক্ট রয়েছে, শাড়ি রয়েছে, অ্যাক্সেসরিজ রয়েছে, ছেলেদের জিনিসপত্র রয়েছে, ক্যাজুয়ালস রয়েছে, ফর্মালস রয়েছে। এখানে দেখুন বিছানার চাদর থেকে শুরু করে শাড়ি সমস্ত কিছু রয়েছে, আপনারা দেখতে পাবেন। তো দেখুন কানের টপ রয়েছে, সমস্ত কিছু। আমার এই ব্লু ড্রেসটা বেশ ভালো লাগছে, জয়পুরি কাজ করা রয়েছে ব্লু ড্রেসটাতে। তো আমি এটাকে ওপেন করে নেব, দেখি এর আর কোনো কালার অপশান দিয়েছে কিনা এরা। তলায় গিয়ে একটু দেখছি। আচ্ছা, মিশোতে একটা সুবিধা আছে যে যদি আপনার প্রোডাক্ট ভালো না লাগে তাহলে মিশো 7 ডেজ জিনিস নিয়ে চলে যাওয়ার ব্যবস্থা করে। ওদের 7 ডেজ রিটার্ন পলিসি আছে। সুন্দর সুন্দর বেশ ডিজাইনগুলো দেখুন আপনারা ফ্রকের। এগুলো জয়পুরি ফ্রক। আমার এই গ্রিনটা বেশ ভালো লাগছে, অলিভ গ্রিন, ডার্ক অলিভ গ্রিন। এটাকে আমি ওপেন করে নিচ্ছি, ওপেন করে নিয়ে এটার সাইজ সিলেক্ট করে নিচ্ছি। এটার দাম পড়ছে 280 টাকা, মানে মিশো আমার কাছ থেকে নেবে 280 টাকা। এবার আমি ফ্রি সাইজ একটা সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে কন্টিনিউ করব, কারণ এটাকে আমি কার্টে অ্যাড করব। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, যদি কোনো প্রোডাক্ট আপনাদের ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে মিশোর 7 ডেজ রিটার্ন পলিসি রয়েছে, সেই অনুযায়ী আপনারা রিটার্ন করে দিতে পারবেন জিনিস। দেখুন কার্টে অ্যাড করে দেখাচ্ছে অনলাইন পেমেন্টের অপশান রয়েছে, আবার ক্যাশ অন ডেলিভারি রয়েছে। যদি কাস্টমার আপনার চায় যে ক্যাশ অন ডেলিভারি মানে প্রোডাক্টটা পাওয়ার পরে দাম দেবে, তাহলে সেটাও করতে পারবে। এটা 273 টাকা পড়ছে। আমি এবার আমার প্রাইসটা লাগাবো, আমার মার্জিন যেটা হবে সেটা আমি লাগাবো। আমি 600 টাকায় বিক্রি করবো এটাকে, তাহলে আমার 327 টাকা প্রফিট হচ্ছে। মিশো করবে কি, নিজের 273 টাকা কেটে নিয়ে 600 টাকা থেকে 327 টাকা আমাকে দিয়ে দেবে, আর কাস্টমারের কাছে চার্জ করবে 600 টাকা। তো এইভাবে প্রসিড করতে হবে। প্রসিড করে কাস্টমারের ইয়েটা দিতে হবে, অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড নিউ অ্যাড্রেস করে কাস্টমারের অ্যাড্রেসটা দিয়ে দেবো। এখানে শিপিং অ্যাড্রেস মানে যে অ্যাড্রেসে প্রোডাক্টটা যাবে, কাস্টমারের নেম দিতে হবে। সাপোজ আমি আমার নামটাই দিলাম, কাস্টমারের নেম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, বাড়ির ঠিকানা দিতে হবে, স্ট্রিট দিতে হবে, সিটি, ল্যান্ডমার্ক, সব কিছু অ্যাড করে সেভ অ্যাড্রেস করলে এটা সেভ হয়ে যাবে। তারপর সেই অ্যাড্রেসে আপনি বুকিং করে দেবেন, মিশো পাঠিয়ে দেবে জিনিস। আর যদি রিটার্নে কোনো রকম ব্যাপার থাকে তাহলে মিশো সেক্ষেত্রে জিনিসগুলোকে তুলে নেবে 7 দিনের মধ্যে। আমি ব্যাক করে করে দেখাচ্ছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে প্রোডাক্টগুলো শেয়ার করতে পারবেন। দেখুন এখানে শেয়ার উইথ হোয়াটসঅ্যাপ রয়েছে, শেয়ার উইথ আদার্স রয়েছে। হোয়াটসঅ্যাপে আপনারা শেয়ার করতে পারবেন, ফেসবুকে শেয়ার করতে পারবেন। হোয়াটসঅ্যাপে আমি শেয়ার করে দেখাচ্ছি, ইমেজ আর ডিসক্রিপশান দুটো দিয়েই আমি শেয়ার করব, কারণ ইমেজের সাথে ডিসক্রিপশানটা থাকলে সুবিধা হয়। তাহলে কাস্টমারের বুঝতে যে লিনেনটা কী, লিনেন ব্যবহার করা হয়েছে, স্পেসিফিকেশান সমস্ত কিছু বুঝতে সুবিধা হয়। তো এক্ষেত্রে আমি এইভাবে যত আমার রয়েছে সবাইকে আমি শেয়ার করে দেবো। এর মধ্যে থেকে যা অর্ডার আসবে আমি মিশোকে প্লেস করে দেবো। তো এইভাবে আপনারা মিশোর সাথে কাজ করুন আর ইনকাম করুন প্রচুর প্রচুর টাকা।